সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার শুনানি ছিল আজ, কিন্তু সেই শুনানি পিছিয়ে গেল। আগামী মাসের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। কথা বলব আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলাটি 4 নম্বর আইটেম ছিল, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চ এই ডিএ মামলাটির যে চূড়ান্ত শুনানি সেটা করছিলেন এবং সেটা শুনছিলেন। আমরা আমাদের সাবমিশনও কমপ্লিট করেছি, অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট তাদের সাবমিশন কমপ্লিট করেছেন। তারপরে আমাদের সাবমিশনের পরে তাদের কিছু বক্তব্য ছিল, সেটা রিজয়েন্ডার নোটস হিসেবে দিয়েছিলেন। পরবর্তীতে সেই রিজয়েন্ডার নোটসের সাপেক্ষে তারা তাদের ইভেন সাবমিশনও রেখেছিলেন, কিন্তু তাদের পক্ষ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি আরও কিছুটা সময় চেয়েছিলেন। ফলে এর আগের দিন আপনারা জানেন নিশ্চিতভাবেই যে সেদিনে শুনানির সময় তিনি উপস্থিত হতে পারেননি, কিন্তু আজকে উপস্থিত থাকলেও আজকে বেঞ্চ কম্বিনেশন যেহেতু পরিবর্তন হয়ে গেছে, মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রের জায়গায় মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজকে ছিল। তাই যেহেতু মহামান্য বিচারপতি পিকে মিশ্রের জায়গায় মহামান্য বিচারপতি সন্দীপ মেহতা এসছেন, তাই যেহেতু বেঞ্চ কম্বিনেশন পরিবর্তন হয়েছে তাই জানিয়েছেন আগামী যে কোনো সোমবার অথবা শুক্রবার হাই অন দ্য বোর্ড অথবা 2 PM তারা ফিক্স করবেন। ফলে আমরা কোনের মধ্যেই জেনে যাব যে কত তারিখে এই মামলাটি রাখছেন, এবং সেটাই কোর্ট বলেছেন যে তারা ডেট দেবেন। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন, আমি ছিলাম। ফলে আমরা প্রথমেই বিকাশ স্যার তিনি বলেন যে তার যত দ্রুততার সঙ্গে সম্ভব এই মামলা শুনানি করা হোক। তিনি প্রথম বলেন যে দ্রুততার সঙ্গে শুনানি করা হোক, কিন্তু যেহেতু বেঞ্চ কম্বিনেশন ছিল না সেহেতু একটা ডেট অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে দেবে এটা আশা করি। এবং বলেছেন, বেঞ্চ নিজেই বলেছেন যে মহামান্য বিচারপতিরাই যে হয় হাই অন দ্য বোর্ড অথবা 2 PM নেক্সট সোমবার অথবা। কপিল সিব্বাল মহাশয় সরকার পক্ষের তিনি বক্তব্য রাখলেন, যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনারা শুনে নেবেন। আমাদের মাননীয় আইনজীবী শ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে তিনি পুরোটা জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি কপিল সিব্বাল মহাশয় কী বললেন এবং বিচারপতি মহাশয়রা কি বললেন স্পষ্টভাবে জানিয়ে দেবেন, এটুকু বলতে পারি। এবার আমাদের মাননীয় শ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয় বলবেন। প্রভুবাবু কি বললেন? প্রথম দিকে কয়েকটা ক্রিমিনাল অ্যাপিল ছিল, সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট ছিল নম্বর কোর্টে। সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট দেওয়ার পরে 1 নম্বর আইটেম যখন ধরা হলো, 1 নম্বর পরিসংখ্যা, তখন সেই সময় কপিল সিব্বাল মেনশন করে বললেন সিন্স দ্য আদার অনারেবল জাস্টিস ইজ নট প্রেজেন্ট টুডে, তাহলে তখন নিজেদের মধ্যে আলোচনা করে জজ সাহেব ঠিক করলেন যে ঠিক আছে আমরা একটা ডেট দেব, একটা তারিখ দেব, পরবর্তী তারিখ আমরা দেব। তখন তবে সেটা অবশ্যই সোম আর শুক্রবারে, নয় সোম নয় শুক্র। তখন জজ সাহেবরা নিজেরাই বললেন এই শুক্রবারে। তখন বিক্রম ব্যানার্জি যিনি ওই মঞ্চের তরফে ছিলেন তিনি অনুরোধ করলেন যে গোপাল সুব্রমণিয়াম যেহেতু রেসিডেন্সিয়াল প্রেফারেন্সে রয়েছে তিনি যেন 8 তারিখের পরে দেওয়া হয়। সেটা কিন্তু জজ সাহেবরা খুব একটা মোটেই আগ্রহ প্রকাশ করলেন, যেহেতু তারা ইমপিডেড এখনো হন। তবে একটা কথা বলতে পারি যে হয়তো এটা এই শুক্রবারে হলেও হতে পারে, সম্ভাবনা একটু কম ক্ষীণ, কিন্তু সামনের সপ্তাহের দিকে যে কোনো একটা তারিখ পাওয়া যাবে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। হয় 1 আর না হলে 5, অর্থাৎ শুক্রবার, পরের শুক্রবার। এবারে সেক্ষেত্রে জজ সাহেবরা বলেছেন যে আমরা তারিখটা সাবসিকুয়েন্টলি জানিয়ে দেব, যে কোনো সময় সেই তারিখ চলে আসতে পারে, এবং এলে সেটা আবার পরবর্তী দিন ধার্য হবে। কি বলছে? আইনি লড়াইটা শেষ পর্যায়ে চলে এসেছে। একটা সরকার, যে সরকার পরের পর অসাংবিধানিক কাজ করেছেন, তারা তো সহজে কামড়টা ছাড়বেন না, কিন্তু কর্মচারীরাও কোমর বেঁধে লড়েছে। কর্মচারী সমাজকে বলেছিলাম যে আজ
যে ডিএ মামলা উঠতে চলেছে, মামলাটা নিশ্চয়ই একদম সুপ্রিম কোর্ট শুনবে। কিন্তু আমরা গতকাল দেখলাম যে সন্ধ্যা 6:30 7টা নাগাদ একটা অফিস রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা যে পিটিশনারগুলো ছিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রেসপন্ডেন্ট, তারা কিন্তু কন্টেম করেছিলাম যে 25%, আপনারা সকলেই জানেন 25% দিয়ে দিতে বলছিল 6 সপ্তাহের মধ্যে, যেটা 27শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকার সেটা দেয়নি, অর্থাৎ আদালতকে অবমাননা করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আদালত অবমাননার নোটিশ প্রদান করেছিলাম, তারপরে সেটা ফাইলও করেছিলাম সর্বোচ্চ আদালতে। এই যে মূল মামলার শুনানি সময় মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র মহাশয় তারা কিন্তু সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আমরা 25% মর্গ ভাতা দেওয়ার কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা কিন্তু আপনারা মান্যতা দেননি। আমরা ভেবেছিলাম বোধহয় এই জায়গাটাই ছেড়ে দিয়েছে, যেহেতু মূল মামলাটা রানিং। কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র আজ বসছেন না, তার পরিবর্তে তিনি সেই জায়গাটায় বসছেন সন্দীপ মেহতা। এখন আমরা সেই পরিপ্রেক্ষিতে মানে গতকাল যে অফিস রিপোর্টটা বেরিয়েছে তাতে দেখলাম 3টে পিটিশন, মানে আপনার রেসপন্ডেন্ট, আমরা পরিষদ এবং ইউনিটি ফোরাম যে কন্টেম্প পিটিশনটা আমরা করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে এই তিনজনকে ট্যাগ করে আপনার ওই যে মাননীয় সঞ্জয় করলের সঙ্গে সন্দীপ মেহতার বেঞ্চ গঠন করেছে। অর্থাৎ আমরা এখন মনে করছি আজ যে মামলাটা উঠতে চলেছে, সেক্ষেত্রে যেহেতু প্রশান্ত কুমার মিশ্র আজকে নেই, তাই সন্দীপ মেহতা এবং মাননীয় সঞ্জয় কারোল মিলিতভাবে এই কন্টেম্প পিটিশনটার ব্যাপারে আজকে শুনানি করবে বলে আমরা মনে করি।